নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে ওলটপালট কাণ্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় স্বপ্নেও ভাবেননি যে তার নিজের দলের ভেতর থেকেই এমন বিরাট ধাক্কা আসবে। বন্ধুরা, একটু ভাবুন যে বিধায়কদের দল বাইরে বের করে দিল, তারাই এখন এসে দাবি করছে আসল তৃণমূল কংগ্রেস নাকি তারাই। বন্ধুরা, মজার ব্যাপার হলো বিধানসভার ভেতরে বিরোধী দলনেতার চেয়ারটা নিয়েই নাকি টানাটানি শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখন অসহায় বোধ করছেন, কারণ খবর আসছে বিরোধী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরাট এক চমক দিয়েছেন। তিনি নাকি প্রায় 59 জন বিধায়কের সমর্থন পত্র নিয়ে সরাসরি বিধানসভায় পৌঁছেছেন। বন্ধুরা, এই তথ্যটা মাথায় রাখুন ভালো করে। যদি এই সংখ্যাটা সত্যি হয়, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার ভিতটা নড়ে যাবে। বিধানসভার অধ্যক্ষ রথীন বোস নাকি সেই চিঠি ইতিমধ্যেই গ্রহণ করেছেন। বন্ধুরা, এবার মিলিয়ে দেখুন রাজনীতিতে কিভাবে এক ঝাটকায় পাশা উল্টে যায়। বন্ধুরা, এখানে একটা বিষয় বোঝার আছে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে। বিরোধী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মিলিয়েছেন সন্দীপ সাহার মতো নেতারা। তারা দাবি করছেন তাদের কাছে 2/3 বিধায়কের স্পষ্ট সমর্থন আছে। তার মানে বুঝতে পারছেন, দলের ওপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যাওয়ার মুখে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে বিরাট বিদ্রোহ কেন হলো? এর পিছনে আসল খেলোয়াড়টাকে বলুন তো। বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকেরা আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারীর দিকে, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারী এখন সবচেয়ে বড় চালটা চালছেন। বিজেপির কাছে এমনিতেই প্রচুর আসন রয়েছে, তা সত্ত্বেও তৃণমূলের ভেতরের এই ক্ষোভকে তিনি দারুণভাবে ব্যবহার করেছেন। বন্ধুরা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সরাসরি অস্বীকার করছেন না। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরও পরম নেত্রী, কিন্তু মুশকিল হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনায়কতন্ত্র। গত 15 বছর ধরে দলের ভেতরে যে দাদাগিরি আর কাটমানির সংস্কৃতি তৈরি হয়েছে, তারা নাকি আর তা সহ্য করতে পারছেন না। বন্ধুরা, 1 মিনিট, এখানে সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে আছে। বিদ্রোহীরা বলছেন তারা আসল তৃণমূল কংগ্রেস, তারা দল ছাড়ছেন না, বরং দলটাকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চান। এদিকে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার স্পিকারকে চিঠি লিখেছেন। তিনি দাবি করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া হোক। আসলে লোকসভার ভেতর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যতই নাটক করে বেড়ান না কেন, রাজ্যের ভেতরে কিন্তু পুরো পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, এবার একটু মিলিয়ে দেখুন ঘটনাটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামাল দিতে এক বিরাট চাল চেলেছেন। তিনি দলের সমস্ত কমিটি এবং ফ্রন্টলাইন সংগঠনগুলোকে এক ঝটকায় ভঙ্গ করে দিলেন। তৃণমূলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হলো তারা নাকি নতুন করে দলটাকে সাজাতে চান, পর্যালোচনা করতে চান। কিন্তু আসল সত্যিটা কি? বন্ধুরা, আসল সত্যিটা হলো ভয়ে সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে, যাতে বিদ্রোহী দলের নেতারা সংগঠন দখল করতে না পারে। বন্ধুরা, মজার ব্যাপার হলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতার ধর্ণা দেওয়ার ডাক দিলেন, তখন কি হলো জানেন? সেখানে নাকি মাত্র 5 জন বিধায়ক উপস্থিত ছিলেন, আর সাংসদ ছিলেন মাত্র 6 জন। তারা এসেছিলেন ধর্ণা মঞ্চে। কিন্তু বন্ধুরা, বাকিরা কোথায় গেলেন? বাকিরা নাকি সবাই মোবাইল সুইচ অফ করে বিদ্রোহী শিবিরে পা বাড়িয়েছেন। মহুয়া মৈত্র থেকে শুরু করে সায়নী ঘোষ বা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাউকেই নাকি সেই দিন ধর্ণা মঞ্চে দেখা যায়নি। সবাই যেন একযোগে দূরত্ব তৈরি করছেন। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরাট সাম্রাজ্য কি তবে শেষের মুখে? বিদ্রোহী বিধায়কেরা মনে করছেন জনগণের মনে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে তা থেকে দলকে বাঁচাতে হলে দলকে এই বুয়া ভাতিজার হাত থেকে মুক্ত করতে হবে। না হলে আগামী দিনে জনগণ রাস্তায় নেমে পেটানো শুরু করবে। কারণ দুর্নীতি আর পুলিশি সন্ত্রাস এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ ফুঁসছে। বন্ধুরা, এবার ভাবুন এই রাজনৈতিক সংকটের শেষ কোথায় হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন, নাকি উদ্ধব ঠাকরে বা শরদ পাওয়ারের মতো নিজের দলটাই হারাবেন? এর প্রভাব বাংলার সাধারণ মানুষের জীবনে কতটা গভীর হবে একবার ভাবুন। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানান। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।